বেশ অনেক মাস পরে আজকে শুট করছি। আমি জানি না আপনাদের কেমন লাগছে, একটু ডিফারেন্ট আর কি। হোয়াইট শাড়ি পরেছি, জুয়েলারি পরেছি আপনার স্টোন, সাদা স্টোনের মধ্যে একটু গ্রিন কালার, তারপর হেয়ার স্টাইলও একটু অন্য ধরনের। তো আমার তো খুব ভালো লাগছে, আর শুট করতে নতুনত্ব আপনার লুক দিতে আমার ভালো লাগে, কারণ আমি তো চলচ্চিত্রের মানুষ। একটা সময় এত কাজ করেছি, এত ধরনের চরিত্র করেছি, এক একটা চরিত্রে এক একটা লুক দিয়েছি। আমার যারা দর্শক ছিলেন, হলে গিয়ে ছবি দেখেছেন, এখনো অনেক অনেক ছবি ইউটিউবে আমি দেখতে পাই। আসলে তখন তার হলে গিয়ে ছবি দেখার সময় পেতাম না। এখন মাঝে মাঝে যখন আমি ইউটিউবে দেখি, আমি ভাবি এরকম করেছি, এই ধরনের অভিনয় করেছি, বিভিন্ন ধরনের চরিত্র করতাম। তো সেই কি বলে, আমার শুরু কিন্তু আপনার কস্টিউম ছবি দিয়ে, রাজমহল, সেই কবেকার কথা, তারপর বিভিন্ন ধরনের চরিত্রতে কাজ করেছি, ফোক, ফ্যান্টাসি, একদমই সোশ্যাল ছবি, একেবারে গ্রামীণ। মানে আমার মনে হয় যে এমন কোনো ধরনের নাই যে আমি চরিত্র করিনি। একদম বড়লোকের মেয়ে, একদম গরিব, একদম চাষি মেয়ে, ধূপানি। তারপর আমি অনেক রিমেক ছবিতে কাজ করেছি, সে রূপবান থেকে শুরু করে সাত ভাই চাম্পা, তারপর আপনার কুচবরণ কন্যা, অরুণ বরুণ কিরণ মাদা, অনেক ফোক ছবি আমি আগে যারা আপনার অভিনয় করেছেন আমার অনেক শ্রদ্ধাভাজন, সুজাতা আপা, কবরী ম্যাডাম, ওনাদের সেই অভিনীত ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, তারপর আমি যখন করেছি তখন কালার। তো যখন ওনাদের ছবিগুলো আমি দেখতাম, তখন যখন আমি ছোট ছিলাম, বা ছোট মানে বুঝতে শিখেছি, যে হলে গিয়ে ছবি দেখতাম, তখন ভাবতাম সেরকম যদি করতে পারতাম, এরকম যদি করতে পারতাম। তো আমি সৌভাগ্যবতী বলবো যে আমি যখন চলচ্চিত্রে এসেছি, শুরু করেছি কাজ করা, এই ছবিগুলোই কিন্তু রিমেক যখন হয়েছে আমি কাজ করেছি ম্যাক্সিমাম ছবিতেই, ওনাদের করা ছবিগুলো। তা আমার খুব ভালো লেগেছে যে আমার স্বপ্ন সফল হয়েছে, আমি যেগুলো ভেবেছিলাম। তো সেটাও কিন্তু আপনার বলবো যে আমার দর্শকরা ছবিগুলো দেখেছে দেখেই কিন্তু আজকে আমার স্বপ্ন সফল হয়েছে। আর তখন যারা জার্নালিস্ট ছিলেন, এখনকার মতো তার প্রাইভেট চ্যানেল ছিল না, আর তখন শুধু বিটিভি ছিল, আর পত্রপত্রিকা ছিল, ইলেকট্রনিক মিডিয়া শুধু আপনার বিটিভি। তো তখনকার যারা জার্নালিস্টরা ছিলেন, কি বলবো, এত আন্তরিক ছিল, অনেকে একদম বন্ধু সুলভ ছিল। এখনো দুই একজন আছেন, একেবারেই বলবো যে আমার ঘরের লোক, আমার বন্ধু সুলভ।